আছেন? কই আছেন? এই তো বাসায়। খাওয়া দাওয়া হইলো? আমি তো মনে করছিলাম যে 10টা মনে হয় টপলা পাবো। গতবারেও তো 10টা দিছিল সারাপ। তো এইবার নাকি ওই উপদেষ্টাদের 5টা করে দিছে। ওরা 5,000 টাকা দিছে, তা আমি তো 10,000 টাকা কালেকশন করে দিছি, তাহলে ওই হিসাবে তো আমার 10টা হওয়া উচিত। শিহাবের অনেক কিছুই তারপরও সে বলছে শিহাবের এখনো অনেক কিছু আহ, সাজানোতে ভুল আছে। না, প্রতিটা প্রোগ্রামে এরকম হেস্তনেস্ত উম, করতেছে, প্রতিটা প্রোগ্রামে। ওকে ওই দিন যে এরকম ওই যে 8 মার্চের ইয়াতে গেলাম। ওকে আমি বারবার করে বলি, খালি ঘাতরামি করে, খালি ঘাতরামি করে। না, এরপরে আমাদেরকে একটু শক্ত হাতে হাল ধরতে হবে, না হলে শিহাবের জন্য আমাদের প্রতিটা প্রোগ্রামে নষ্ট হচ্ছে, আর এই মজিবর ভাইয়ের গাল খাইতে হচ্ছে। মুজিব ভাই আজকেও আপনি যাওয়ার পরও সেই ঝাড়ছে, বলতেছে যে তুমি যদি ভালো করে প্রোগ্রাম করতে পারো তো তো করো, না করলে তুমি বলে দাও যে আমি দায়িত্ব পালন করতে পারবো না। বড় বড় কথা বলা, সাজায় গুছায় নেওয়া, হুম। এটার সাথে কাজের মিল থাকতে হবে। ওর চাপা আছে, চাপা চাপাটা না, এখন। আমি শুধু কালকে মেসেঞ্জারের মেসেজ গুলা দেখে আমি জাস্ট শুধু আমি লক্ষ্য করলাম আমি তো খালি দেখে আছি যে আমি। আসলে কে 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 পাশে আছে, কে কে নাই, এটাও কিন্তু একটা পরীক্ষার মতোই। আমি দেখে আছি এখন। আমি তো সবাই বলতেছে, সৌরভ ভাইয়া বলতেছে, সুপ্তি ভাইয়া বলতেছে, মজিবুল ভাই বলতেছে। এখন আমি কি বলবো এর মধ্যে, আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। আমি গ্রুপটাতে দেখতেছিলাম যে আসলে সাইড লাইন কে কে আছে আর দলটা কে কে ভারী। তো আমি কালকের মেসেজে আমি কার কতটা ওজন এটা আমার মাপা হয়ে গেছে। তুমি ছোট ভাই, তোমাকে কিছু বললে যে কার সম্পর্কে কি মন্তব্য আমার পোষণ হয়েছে, হুম। এটা আসলে বলতে বলে কাউকে তোমার কাছে ছোট করতে চাই না। না না ওটা। তবে যাকে যাকে হিসাব করার আমি করেই নিলাম। তবে শহরের ছেলে মেয়েরা ওই যে গার্লস স্কুল আর জেলা স্কুলে পড়ে শিষ্টাচার শিখেনি, শুধু মানুষকে কিভাবে ক্রিটিসাইজ করা করা যায় এটা শিখছে। বুঝতে পারতেছি আপনি কার কথা বলতেছেন, কিন্তু ওর যে বড়দের একটু সম্মান করতে হবে বা রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, এটা আহ, এখন কি বলবো, যে পরিবারের ভুল নাকি না, যতদিন সামাজিক। থেকে আসি, ধরো যে সরাবও কিন্তু ধরো কখনো হিসাবের বাইরে রাখে না। না না না। আমি বললাম সুপ্তিকে, আমি কিন্তু ওই দিন ওরা যখন কাপড় কিনতে যায় আমার যাওয়ার কথা, তা আমি। আমি চিন্তা করলাম যে আ- সুপ্তি তো অনেক স্মার্ট মেয়ে, হ্যাঁ। অনেক ভালো, হ্যাঁ। তা চালাই দিবে। যে কাপড়গুলা যে এত বাজে নিছে, আমি আমার ধারণার বাহিরে। আমি কি করছি আসার সময় জানো, ওই মিতু 4 বছরের বাচ্চা দিছি, 4 বছর লিখছে 10 বছর। তা আমি তো যে 15টার লিস্ট দিছি, আমি তো 11 জনকে নিয়ে গেছি, 4 জনকে নিয়ে যেতে পারিনি, তাই না? হুম। কারণ তোমার 3 জনের 2 জনের বয়স 2+, 2 জনের বয়স 4+। এখন এই যে এতটা রাস্তা নিয়ে যাব, আসার সময় 2টা বাচ্চাকে নিয়ে খুব প্যারা হয়েছিল, ও ঘুমায় পড়তেছিল, পড়ে যদি যায়, একটা বাচ্চা যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে, তখন তো ওটা ওটা দায়ভার আমাকে নিতে হবে না? আপনাকে ইয়ে বলবে যে আপনি ভালো করে কেন নিতে পারেন নাই। আচ্ছা, ভালো কথা, আমি যদি ওদের মা সহ নিয়ে যাই, নজরুল, তাহলে তুমি একটা অটো আমি 500 টাকা ভাড়া দিছি, তাই না? না, মাসও এখন আনা দুইটা পসিবল না। দুইটা অটো গেলে 1,000 টাকা ভাড়া লাগবে না? অবশ্যই লাগবে। এই জন্য কিন্তু প্রতিবারই ওই কম্বলে হোক, তোমার খাদ্য সামগ্রী হোক বা পোশাক আশাক দু একটা হোক, ওই বাচ্চাগুলোকে নিয়ে যাই, যেগুলা বড় বড় একটু আনন্দ পায় বাচ্চাগুলো। হুম। আর এটা একটা গ্রুপ ছবি হয় না, এটা একটা সৌন্দর্যটাই আলাদা। হ্যাঁ। তো আমি কিন্তু এনে যে বিতরণ করি, প্রতিটা ছবি কিন্তু ক্যাপশন দিয়ে আমি কিন্তু গ্রুপে দিই হ্যাঁ, প্রতিবারই। দেখি দেখি তো। মানে চিহ্নিত, হ্যাঁ, থাকে। কিন্তু এবার একদম মনটা এত খারাপ হয়েছে, তোমার ভাইয়া এই টোপলা নিয়ে একটা, তো 5-10 জনকে যে বলছি, এখন এই 10 জনের তো আমার উপরে চায় আছে, তাই না? তাও আমি শিহাবকে বলছিলাম 7টা দিতে, ও তাও তো দিতে পারলো না। আমি আর পরে জোর করলাম না, এই জন্য না, নিজের পেস্টি যে খারাপ লাগে, বুঝছো? কটা দিছে আজকে? পাঁচটা না সাত? পাঁচটা, 5টা পাঁচটা হ্যাঁ, দিছে। 5টা দিছে। আমি এখন 5টা। এখন কেউ যদি বলবে যে আমার এরকম লোক, ধরো যে একলা বুড়িটা খালি আছে বাসায়, ওর নাতিটা কুমিল্লায়, ও একলাই বাসায়, আরেকটা বুড়ি আছে, ওহো একলাই। তা আমি তখন কি করছি, ওই মুরগি আনে জব করে মুরগিটা 2 ভাগ করছি,
করে ওই দুজনকে দিছি। মানে এভাবে তোমার গেল 3টা টপলা 6 ভাগ করে 6 জন কাকে দিছি, হলো না 6 জন। হুম। আর হচ্ছে 2টা টপলা ওদের পরিবারটা একটু বড়, ওদের পরিবারটা বড়, ওদেরকে হচ্ছে গোটা গোটা 2টা টপলা। তাহলে কয়টা হলো তোমার? 5টা হয়ে গেল না? 5টা। এভাবে দিছি, কারণ আমার তো এখানে একটা সম্মান আছে, বুঝো না? গোটা এক রুহিয়াটাতে একজন তোমার এক ভাইয়াকে একজনকে বলা হয়েছে এই জিনিসটা থেকে আমি দিব, এখন যদি দিতে না পারি এক তাহলে এতে নামে চিনে। একটা মান সম্মানের বিষয় আছে না? ওই যে একটা বাচ্চার নাম কাটে দিয়ে আরেকটা বাচ্চাকে ঢুকাইছি। মানে আমাদের বাসা থেকে অনুদান যায় তোমার, ওই যে 10 কেজি চালের স্লিপ আছে না, হুম। আমার শাশুড়ি স্লিপ বিতরণ করে, তোমার ভাইয়া বিতরণ করে। প্লাস হচ্ছে ফেতরার জন্য তো ধরো যে কাপড় চোপড় তো আমরা দিই, প্লাস আমার বন্ধু সভা থেকে আসে। তো আমরা এরকম করি যে এলাকাটা যাতে সবাই মোটামুটি পায়, সব ফ্যামিলি যারা অসচ্ছল একেবারে। তো এইভাবে কিন্তু হিসাব কিতাব করে দিছি। তো যে মহিলাটাকে স্লিপ দিছে মা, ওর মেয়েটার নাম কাটে দিয়ে ওই 10 বছরের আরেকটা মেয়ের নাম ঢুকাই দিছি। তো ও আবার সন্ধ্যার পরে আসছে, বলছে ভাবি মোর বেটাই তো মাপ লিলো, জামাটা দিল নি। তা আমি তো, আমার তো সকাল থেকে মনটা খারাপ। তো তোমার আসে, আমি কিন্তু ঘুমাইছি। তোমার ভাইয়া বলছে কি হয়েছে তোমার, তুমি সবার সাথে খারাপ আচরণ করতেছো? না রে, ঘুম থেকে উঠছি ওই জন্য কথাটা মোটা হয়ে আছে। তো মহিলাটাকে বললাম তোমাকে স্লিপ দিছে না, তো তুমি যাও, ওই জন্যই তোমার বেটির জামাটা হয়নি। তোমার ভাইয়া আবার 100 টাকা বের করে মহিলাটাকে দিল। বলতেছে হাসি, যে আই যাই হোক কেন কেন তুমি উম, কারোর সাথে খারাপ আচরণ করিও না, দরকার হয় তোমার ঘর থেকে বাইর হওয়ার দরকার নেই। ভাইয়া তো ঘটনা ভাইয়া হয়েছে কি, ভাইয়া আমি বিষয়টা কিন্তু বুঝতে পারছে। আমাকে ওই টপলা নিয়ে গেলাম, তো বলছে হাসি ছবি তুলতে হবে। তা আমি বললাম না, ছবি টবি তোলার দরকার নেই। তারপর হচ্ছে বিকালে মহিলাগুলো আশেপাশে নিয়ে গেল। তো ওদের বললাম ওদেরকেই জব করার দায়িত্ব দিলাম, আমার বেটা জব করে আনে দিল। ওরাই ভাগ করলো, সব একদম মুড়ি হইতে যাবতীয় সাবান টাবান সব ভাগ করে করে 2টা টপলা করে 2জন কাকে দিছি। যে ওরা তো একটা খালি মহিলাটা হুম। একটাই, ওইটুকু ওর যথেষ্ট। কিন্তু বলবে তো হ্যাঁ দিছি। তারপরে আমার কিন্তু খারাপ লাগতো না, আমি কিন্তু গেছি। কালকের মেসেঞ্জার শুনে আমি কালকে একদম কাঁদছি, জানো না ভাইয়া, আমার খুব খারাপ লাগছে। খারাপ আমারও লাগছে আপু। আপু, আমি শুধু এখানে বলতে পারিনি বা মন্তব্য করতে পারিনি, এই জন্য সরি, কিন্তু ওইখানে আমি কি বলবো সেটা আমি ভাষাটাই খুঁজে পাচ্ছিলাম না। যেখানে মজিবর ভাই নিজেও মানে না, মন্তব্য মুজিবুর ভাই কিন্তু ই শেষে, করছিল। আমি কিন্তু মেসেজ গুলা উপরে সহ হয় না, হুম। ভিতরে ঢুকে শো করিনি। ক্ষমা দেন। তো হ্যাঁ। ক্ষমা ক্ষমা কেন দিবে রে ভাই, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ এই যদি করতাম তাহলে তো ক্ষমা দিতে। আমি তো আসলে ওই জন্য বললাম সবাইকে হিসাব করে নিলাম যে কে কোনটা হিসাবে আছে। অথচ সহরাব সহ এই যে গ্রামীণ ফোরে প্রোগ্রাম গুলা হলো না, জি। রিয়াতে আসছে, আমাকে 3টা উম, দিছে, 3টা স্থান দিছে। তো 3টা ইয়ার মধ্যে একটা টাকা আমি নিছি, 700 না 800 করে। আরেকটা টাকা তোমার ভাইয়াকে বললাম যে এটা তো আমার অধীনে আছে, তো ওকে 200 টাকা দিই, বন্ধু হয়, 200 টাকায় তো ওর মেলা। বলতেছে তুমি ওকে গোটা টাকাটা দিবা কি? দিয়ে দিলাম। আরেকটা ভেন্যুতে হয়েছে, ওখানেও গোটা টাকাটাই তোমার ভাইয়া দেওয়া দিয়ে দিছে, 1 টাকাও আমাকে রাখতে দেয়নি জানো। অথচ 3খানে তো আমি দৌড়ায় বেড়াইলাম। হ্যাঁ। আবার সৌরভ, আমাদের স্কুলে যেদিন প্রোগ্রামটা হয়েছে ওই দিন হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের বউ পাইছে মোবাইলটা। ও আবার গরু গোস্ত দিয়ে ভাত খাওয়াইছে সবাইকে, জানো, গোটা টিমটাকে। এত সম্মান করছি। সৌরভ যখন আসে, যদি আপ- বলছে যে আপু আজকে খাবো, মানা করিনি আচ্ছা আপু, কাউকেই। আমি হম। গত 2-3 বছর থেকে আছি তো, আমি কি আপনাকে একটু হলে কি চিনতে পারিনি, বুঝতে পারিনি বলেন দেখি? হ্যাঁ। এখন এই জিনিসগুলা তো সবাই তো দেখছে বা সবাই তো বুঝেও, সবাই তো একদম নাবালক না যে বুঝে না। তো এখন বুঝেও যদি ওরা যদি এই ধরনের মন্তব্য করে বা কি আচরণ করে তাহলে মানে কেমন করে হবে? শুধু তো ইউএনও দিছে হচ্ছে 10,000 টাকা, আর কেউ কি দিছে 10,000? না। তাহলে ইউএনওর পরে যদি আমার স্থান হয়, তাহলে আজকে কি ব্যবহারটা করলো? আমি কিন্তু তাও রাগ হইতাম না, কালকের মেসেঞ্জার অমনি চিন্তা করছি যে না, ওগুলা ঝাড়ে মুছে দাও। ওই জন্য আমি যাওয়ার পরে কিন্তু ওই তোমাদের সাথে কথা বলছি, আর কারোর সাথে বলিনি। আগে কিন্তু গিয়ে আমি যে বড় এই অহংকারটা কিন্তু আমি বাসায় রেখে যাই যে আমি বড়।
ওখানে গিয়ে আমি তোমাদের সাথে তোমাদের রিজেক্ট হয়ে যাইতে চাই, তোমাদেরকে আমরা সালাম দিই, আমরা দেখি তোমাদের না, সাথে কথা আমরা বলি, আমরা দেখি না আমরা। কিন্তু আজকে কিন্তু হ্যাঁ, কথাই বলিনি কারোর সাথে। মামুন ভাই আসলো, আর মামুন ভাই তো আমাদের সিনিয়র, মামুন ভাই কিন্তু আমার বান্ধবীর খালাতো বোন আর ভাই। আর কে কে কি করে জানি না, আমি কিন্তু আপনাকে একদম আমার নিজের বড় বোনের আসনেই দেখি আপনাকে ওই আমি। হৃদয় ছেলেটা যে ছিল, ও তোমার মতো ছিল। তো সুপ্তি আমি না যখন বিতরণ হয়ে গেল, হুম। তখন হচ্ছে বস্তাটাতে করে ওই পাশে নিয়ে গেছে, তো তা আমি বললাম যে আহ, নামগুলা বলতেছে আকাশ, তা আমি বললাম এটা এটা আমার। এখন সুপ্তি ফট করে বলতেছে যে আমি পারমিশন ছাড়া দিতে পারবো না। আচ্ছা সুপ্তি কি কার্যনির্বাহী কমিটির কি কি পদে আছে? পারমিশন মানে কি? তা আপনি কি অবহেলা কোনো কাজ করছেন? না হ্যাঁ, ওটাই তো আমি তো এটাই জানতে চাচ্ছি যে সুপ্তি কার্যনির্বাহী কমিটির কোন জায়গায় আছে, আছে কি? এই ঢাকা আমি থেকে জয়েন্ট একদিন সেক্রেটারি, তার এটা একদিনে ধারণা করা উচিত ছিল। একদিন আসেই যদি এই কাহিনী হয়, সে যদি থাকতো তাহলে কি হইতো? আমি আর মেয়েটাকে এত ফাস্ট এত ভালো মনে করছি, যে রিম যেমন ছিল, রিম অনেক ভালো ছিল এর থেকে। হুম। রিম, তারপর হচ্ছে তোমার হচ্ছে আর কি নাম, এই যে এই তোমার গার্লস স্কুলের যে গোটা ব্যাচটাই আছে, রোজা, সুপ্তি, তারপর হচ্ছে আরো যেগুলা আছে মিথিলা টিথিলা, এরা ওদেরকে একদম হাই কোয়ালিটি মনে করে, মনে করে কি মুই কি হনরি। ওই তো একদম কিন্তু শিষ্টাচার কিন্তু তা না। না, সিস্টার বড় যদি হতে চাও, ছোট হও তবে। ওই ওই শিক্ষাটা পায়নি আপু, শিক্ষাটা পায়নি। না, ওই জন্য বললাম যে বিশেষ করে গার্লস স্কুল, জেলা স্কুল, এই এদের এই ছেলে মেয়েগুলা খুব উদ্ভট হয়, কিন্তু হচ্ছে জেলা স্কুলের ছেলেদের হিসাবটা কিন্তু ফের আলাদা। ছেলেরা কিন্তু সবখানে ঠেড়ামি দেখায় না, কিন্তু এই মেয়েদের বিশেষ করে গার্লস স্কুলের মেয়েগুলোকে আমি দেখতেই পারি না। আমি তো সরকারি কলেজে পড়াশোনা করছি, করিনি? হ্যাঁ। ওই মামুন ভাই আমাদের সময়কার এক নামে চিনে আমাকে। আমি কলেজে নাচ করছি, কলেজে গান করছি, এই যে আক্তার স্যার আমার দিকে দেখেছিল কতক্ষণ। আক্তার স্যার আমার প্রাইভেট প্রাইভেট যে পড়ছি 1 টাকাও নেয়নি জানো। তারপর হচ্ছে মোকাদ্দেস স্যার ছিল রসায়নের, উনিও কখনো নেয়নি টাকা। আমি শুধু সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত দেখে এরকম। অত ভালো স্টুডেন্ট মানে, হ্যাঁ, হ্যাঁ, ওইটা কলেজ লেভেলে অত বিষয় না। ভালো পারফরমেন্স ছিল না, বিষ- কিন্তু ব্যক্তিত্ব হিসেবে যে কিন্তু পারফরমেন্সটা আজকে ছিল। আজকে যে আপু যাই বলেন, আজকে যে বিষয়টা ঘটছে সেটা আসলেই অনেক অনাকাঙ্ক্ষিত। এটা ঘটা কথা ছিল না। তো এই কথাটা যখন বলছে তখন আমার মিটার গরম হয়ে গেছে। তো ওই জন্য পরে বললাম, তাই আমি কি, তাই আমি কে, আমার স্থানটা কোথায়? ও একটু কান্না করলো আর সবাই ইয়ে হয়ে গেল, বাচ্চা কাচ্চা তো মানুষ। ঠিক আছে, আমি তো এগুলা আসলে কষ্ট যেমন পাইলে মানুষ কিন্তু এটা লালন করে। না, তো এই আপনি কষ্টগুলো আপনি আমি আপনি লালন না করব। না আপনি আপনি লালন পালন করেন না এগুলো আপু। আমাদের এই মাঝে আপনি যেমন ছিলেন এর আগেও তেমনই থাকবেন। এগুলো ভুলে যান। না, এগুলা তোমরা যখন দুদিন থাকবা, ধরো যে হয়তো এগুলো যখন কোনো কার্যক্রমে সুপ্তি থাকবে, হুম। বা এরকম রিলেটেড কেউ থাকবে, যেমন রোজা যে কয়দিন যখন সাধারণ সম্পাদক ছিল, হ্যাঁ। রোজার কথা হচ্ছে আমার এই জিনিসটা খুব খারাপ লাগছে, মিটিং এ বসছি, বলছে, আমি এটা মানে নেব না, আমি এটা অনুমোদন করব না। আরে তোর ও বাপ কি কমিটি বসায়, কি কোকে ও সভাপতি সম্পাদক বানাইছে ও নাকি? কি অনুমোদন দেওয়া কি কোনো ই রাখে, ভোট অধিকার হবে, রাখে? সংগঠনের নিয়ম হচ্ছে, হ্যাঁ, যেটাতে বেশি আসবে এটা ভালো কাজ, এটা কোনো টাকা বাড়াবাড়ি না। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগছিল, তারপর আমি কখনো কাউকে কিছু বলিনি, যে যাক, ছোট মানুষ ভুল হইতে পারে। কিন্তু এই ছোট ইগো গুলা মানুষ যে এখন পর্যন্ত ধরে রাখছে, এটা ওদের জন্যই খারাপ। ছোট মানুষ ভুল করে ঠিক আছে, কিন্তু ছোট মানুষের কিছু জিনিস আছে যেগুলা হাইট রাখতে হবে, কথা বলার ধরনটা ঠিক রাখতে হবে। এখনও যদি এই অনার্সে এখন ভর্তি হবে, এখনও যদি কথা বলার ধরনটা যদি বুঝতে না পারে বা শিখতে না পারে, তাহলে এই পড়ালেখার কোনো মূল্য আছে? ওই যে বললাম, শুধু ওই সার্টিফিকেটেই হবে? হুম। জ্ঞান যে একটা আছে, জ্ঞান আর শিক্ষা কিন্তু এই দুইটা আলাদা জিনিস। যখন শিক্ষা ছিল না বা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, তখনও কিন্তু জ্ঞানটাই ছিল, জ্ঞানটাই ছিল। শিষ্টাচারই ছিল। এরা হুট করে জুড়ে উড়ে আসে, জুড়ে বসছো, ওই মুখস্থ করে লেখছো,
ওই 5 নাম্বার পাইছো, লেটার মার্ক পাইছো, কিন্তু ওই মুখস্থ যে করছো ওখানে কি লেখা ছিল ওটা তো তুমি তোমার অন্তরেই ধারণ করনি, তাহলে তোমার শিক্ষাটা কাজে কোথায় লাগছে? যাই হোক আপু, এগুলো ভুলে যান। আর হচ্ছে মনে কিছু রাখিয়েন না। আমাদের আগামী তোমাদের সাথে যখন হয়তো কাজ করব বা কোনো প্রোগ্রামে যাব তখন হয়তো ওরকম খারাপ লাগবে না, বা স্বাভাবিকই লাগবে। কিন্তু যখন যারা দেখবো যে মানে যাদেরকে হিসাব করে রাখছি ওরা থাকবে, তখন আমিও আমার আচরণটা ওরকমই ব্যবহার করব। ওদের বলে না যে, এভাবে তো আর রাখবোই না ওদের। আজকে বলে না ওই যে লাতকে ভূত হুম, বাতসে নেহি মানতি। হ্যাঁ। তো সত্যি তো এটা জানে না যে ঠাকুরগাটা গোটা ঠাকুরগাটা বেচে দিয়ে আসে রুইয়া স্ট্যান্ড করে চাকরি করতেছি। আচ্ছা, ওই বাচ্চা মেয়েটা বুঝে কি? আর এগুলো যে এগুলো এই নিজেকে কি মনে করছে এটাও খালি একটু দেখা দেওয়া উচিত। যারা নিজের অবস্থান সম্পর্কে অসচেতন তাদেরকে তাদের অবস্থানটা দেখা দিলে না একটু সুবিধা হয়। আর এগুলার মূলে কে, এগুলাও তো আমি কালকে মেসেজ থেকে বুঝতে পারছি যে আসলে কে নাটের গুরুটা। তো ঠিক আছে, তো নাটের গুরু আমি না না নজরুল না আসলে আপু, কাউকে নিয়ে কোনো না প্ল্যানিং নাই, কোনো ষড়যন্ত্র নাই। এগুলা যে যার ফাঁদে নিজেই পড়বে, এগুলা এর উপরে ইগনোর কোনো দেন, কথাই নেই। বাদ দেন, এগুলা মনে কারণ এটা রাখিয়েন হচ্ছে না। একদম রীতিনীতি, রীতিটাই ওরকম। আমি আজকে একজনের সাথে ভিডিও গুলা দেখো না, আজকে তুমি একজনকে উপকার করলা, পরে দেখো ওই উপকারটা ওরই কাছ থেকে যে পাবো তা না, অন্য কারো কাছ থেকে পাবা। তো ক্ষতিটাও ঠিক একই রকমের নিদর্শন। তুমি একদিক দিয়ে আরেকজনকে অপমান করবা, ছোট করবা, দেখবা যে কোনো না কোনো ভাবে ওটা তোমার উপরে ঘুরে আসবে, সে যেখানেই থাকো না কেন। থাক আপু, ওগুলা মনে রাখিয়েন না, ওগুলা মনে করিও না, ভুলে যান। আর হচ্ছে তোমার ভাই আমাকে বারবার করে জিজ্ঞেস করতেছে, আসে তো যে শুয়ে ঘুমায় গেছে, খাইতেও দিনই তোমার ভাই এগুলো বলিয়েন না না খায় দেয় ঘুরে ভাইয়াকে বেড়াচ্ছে। বললে ভাইয়ারও আমাদের প্রতি একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে যাবে। আহ, ভাইয়া হচ্ছে একদম সহজ সরল মনের মানুষ। এগুলো না না বলিয়েন না, হইলে ওর বলিয়েন তো, না। ও তো ওই 10,000 টাকা উঠায় ওর এলাকায়, না না, ওর ছোট ভাই বোনদেরকে দিতে পারতো না? অবশ্যই, ও গরিব অসহায় দুঃখীদের দিতে পারতো না? অবশ্যই। প্রতিবারেই তো সহযোগিতা করে। থাক। তোমরা যারা রিহাই পর্যন্ত আসছো, তোমার ভাইয়া কোনোদিন তোমাদেরকে খালি মুখে না ঘুরায় না, দেয়নি। অবশ্যই না। সব কেন সময় আপনি তোমাদেরকে যত আপনি ব্যস্ত থাকুক তাও সময় দিছে। আপনি কেন আপনিও যখন আসেন আমাদেরকে কি কোনো সময় এই খালি হাতে বা খালি মুখে কি ই করছেন, ফেরত দিয়েছেন? আর আপনাদের বাসায় যে আই দিন গেলাম, তখনও কি কম সমান করছেন? এগুলা এখন বলার মতো না এগুলা। শিয়াবও কিছুটা নেগেটিভ মন মানসিকতার। ও একদিন আসছে, তা আমার বাসায় অনেক পিঠা আঠা বানাইছে। আমরা কিসে জানি একটা প্রোগ্রামে ফুপু শাশুড়ি গুলো আসছে নাকি, তো চা বানাইছি, চাটা দুধটা একেবারে পানি, খালি দুধটা দিয়ে বানাইছি, তাও চাটা একটু কালো হয়ে গেছে। এটা কথা 2-3 বার বলছে, 2-3 দিন। তখন আমি চুপ করে তখন বললাম যে শিহাব শুনো, এটা কিন্তু কথা না। আমার হাতে চা তুমি একবার খেলে আবার খেতে যাবা, কিন্তু তোমাকে ওখানে সামনেই বললাম যে আর স্টিল কোনো দুধ নাই, আর দুধটাও পানি, ওটা দিয়ে চাটা বানালাম, ভাইয়া ভালো হইলো না। আহ, তো এটা তো মনের ভিতর ঢুকা রাখার কথা, শিহাব এটা তো শিহাবকে বলার কথা না। শিহাবের মাথায় যে একটু আছে, ওটা আপনাকে বুঝে ওটা নিতে আমি হবে। বুঝা পেলাম। আর আমিও জানি ওকে নিয়ে এই, মানে মন্তব্য করার কোনো কথাই না, ও মন্তব্যের বাইরে। তবে এরপর থেকে ভাইয়া যে আম- কোনো ধরনের প্রোগ্রাম হ্যাঁ, আমাদেরকে গুছায় নিতে হবে, ওদেরকে আর ওই তো স্কোপই দেওয়া যাবে না। বললামই তো যে বুঝতে পারছো? এখন আমি একা বললে তো ওইটা গ্রহণযোগ্যতা পাবে হ্যাঁ, না। এখন আপনি না যদি এরকম বলেন সিস্টেম আমাকে তৈরি করে তাহলে নিতে হবে। ভালো হবে। কারণ মামুন ভাই মানে আমার দায়রার বাইরে যাবে এটা মনে হয় না। না না, অবশ্যই যাবে। সবাইকে যদি মামুন ভাইয়ের সাথে মানে টেকেল দিয়ে থাকতে হয়, মামুন ভাইয়ের সাথে আমাদের সম্পর্কটাই অন্যরকম। অবশ্যই। মামুন ভাই আমি যেটা বলবো এটার বাইরে যাবে না কখনোই। না, তো ওই জন্য কাজগুলো, কারণ এই 8 মার্চেরও প্রোগ্রামটা ওরকম, আমি ওখানে শুরু হবে তখন বলতেছে আপু আপনি উপস্থাপনা করেন। আরে আমরা যখন বাহিরে একটা প্রোগ্রাম করব, ওটা যখন উপস্থাপনাটাও থাকবে, তখন সে যে কেউ বলবে যে ইস, একটা এত সুন্দর করে কাজটা করলো, ভালো লাগলো। যেমন আপু আজকেই আজকেই দেখেন কয়েকটা ভুল ধরবো না, ভুল আমারও হয়, কিন্তু এগুলো ভুল না। যেমন এই যে খাবারগুলো সবগুলো কিন্তু আনে নাই,
সবগুলো না আনার কারণে এখানে কিন্তু শর্ট শর্ট হয়ে গেছিল। আমাকে তো তো প্রতিবারে হিসাবের বাইরেই রাখে, কারণ আমি তো অনেক দূরেরই ভাই, হুম 17-18 কিলো বাইরে। আমার হিসাব তো সবার সাথে মিলবে না। যেমন মিথিলা বলতেছে যে আপু আমাদের অত দূর থেকে কে আসবে নিতে, তাই না? হ্যাঁ যেমন তপু, আমাদের রুহিয়ার বাড়ি, তপুও কিন্তু অনেক কাজে খুব এক্সপার্ট। ও 500 টাকা দিবে কেন? ও তো হিন্দু। তাহলে ওই হিসাবে কি ওর হাতে একটা অন্তত টপলা দেওয়া উচিত ছিল না? তবু কি পাইছে একটাও? তবু তবু মনে হয় একটা পাইছে। একটা পাইছে, তাহলে ঠিক হুম আছে। কিন্তু এইগুলা, এই কাজগুলা কিন্তু মূল্যায়িত হয়। টাকা কিন্তু আমিও এই যে আমরা যে ক্রেস্ট দিই, টাকা কিন্তু আমিও অমুক দিছি দিই কিন্তু তমুক দিই। টাকা কিন্তু আমিও দিছি কিন্তু ওটা তুলে নি। তারপরে ওর নিজের টাকা তুলে নি। এগুলা হ্যাঁ, আমি কিন্তু পরে বললো মানে আমাকে। গত 2 বছর থেকে মানে টাকা যে দিচ্ছি না, হুম তো ওই টাকাগুলা হচ্ছে কি ওখানে আটকে যাচ্ছে। প্লাস ধরো যে পরে আমি দেখতেছি যে আমার একদম অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে খরচ। হুম আমি শিহাবকে ওই দিনও বলছি যে শিহাব, তার আগের দিনও বলছি যে শিহাব, আমি বলছি আপু আপনারটা দিলেন না। আমি বললাম, শোনো আমারটা দিব তো তুমি আমাকে তাহলে বলো ভাড়া দিবা। আর যদি ভাড়া দিতে চাও, ওটা খুব ভালো তাহলে লাগছে। আমি খরচ হলো ধরো আমি 1,000 টাকা দিতে চাইছি, তাই না? হ্যাঁ এখন আমি ধরো 500 টাকা ভাড়া দিছি, 200 টাকা বাচ্চাগুলোকে খাওয়াইছি একটা করে সিঙ্গারা, সে সকালে কি খাইছে না খাইছে, তো 200 টাকা ওখানে চা নাস্তা হলো, 700 টাকা খরচ হলো। এখন আমি এই 300 টাকা দিয়ে দিতাম যে ধরো শিহাব এই 300 টাকা বাঁচছে, এই 300 টাকা তুমি নিয়ে নাও। তাহলে খরচটা আমি বলতাম না যে বন্ধু সবাই আমাকে খরচ দিচ্ছে। এ অবধি কোনো বার কেউ বলতে পারবে না যে 2 টাকা খরচ দিছি। একবার মনে হয় 300 টাকা দিছিল, কিসের জানি সরাব। আমার এখান থেকে যে কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হলে আমার কিন্তু অনেক টাকাই খরচ হয়। একটা বাপের টাকা যাওয়া কিন্তু নজরুল। যাওয়া আসা একটা ভাড়া আছে, প্লাস হচ্ছে এখানে ওইখানে খরচ হয়। অবশ্যই আপনার আপনি তো অনেক দূর থেকে আসেন না, ওই জন্য তো খরচ খরচ হওয়াটা একদম মাস্ট। হ্যাঁ, আর ধরো যে কোনো একটা ধরো পাট চক্রের জন্য যদি আমি যাই, আমার 200 টাকা মানে তোমার মিনিমাম, হুম মিনিমাম 200 টাকা লাগে। তাইলে আমি আমার ইনকামের টাকা আমি খরচ করতেছি, প্লাস নিজে শ্রম দিচ্ছি। এতটা করার আর পরে যদি এই হ্যাঁ, এই আর সত্যি গ্রহণযোগ্যতা তোরা তো পায়। বাপের টাকা আনে উড়াই দিচ্ছিস। হুম, তোরা ইনকাম করে দেখবো তো তোরা কয় টাকা দিস। তোরাও তো বড় হবি, থাকবি তো রুইয়াতেই, এই ঠাকুরগাতেই, আরে আপু ও বাইরে আর ও কোথায় যাবি আসে দেখবো তো আমরা। একবার, বছরে বছরে আসে একবার, ওকে দিয়ে আমাদের লাভটা কি? রোজা এই পর্যন্ত কয় লাখ টাকা হুম, দিছে, সরাব এই পর্যন্ত কয় লাখ টাকা দিছে বলো তো। এখন এগুলা যদি বলি যে তোমরা কত কত টাকা খরচ করছো বন্ধু সবার পিছনে, একটু লিস্ট দাও তো, তারপর আমি আমারটা দিচ্ছি, তখন এই যে এটা খুব যেই জিনিস। যে হিসাব দেখাইছে এই হিসাব কিন্তু আমার মধ্যে খটকা লাগতেছে। অতএব আপনি যদি বিষয়টা দেখেন পরে, তাহলে মনে হয় ভালো হবে। না আমি দেখবো তো, কবে যাব বলো দেখি। উম, এই 2-1 দিনে মিটিং এর আয়োজন করতে হবে। উম, বলবো যে হিসাব লাগাও সব, হিসাব ওই যে যেমন একদম বসে যেমন ওখানে হিসাব লাগাবে। যেমনি দিচ্ছে ওই যে সবগুলো মিলে এমন হিসাব হম। এটা গ্রহণযোগ্যতা পাবে না। যেমন দেখা যায় কি না, ওভাবে না। কাপড়ের খরচে দেখাইছে 23,000 টাকা। এত টাকা তো খরচের কথা না। এত সুন্দর, তুমি বিশ্বাস করবা না দোকানটাতে কাপড়গুলা। হুম, আমি হচ্ছে একটা হচ্ছে পাল্টায় নিছি, 10 বছরের মেয়েটাকে দিছে কি বলো দি, একটা খালি ওই আমাদের কামিজ গুলা সাইড ভাড়া, ওই কি অমনি পরে বেড়াবে, তাও একদম ঢুকে যাচ্ছে। এইগুলা পাল্টায় নিলাম, সুন্দর সুন্দর কাপড় গুলাই আছে, মানে একটু কালারফুল নিতে হবে না, ছোট বাচ্চাদের যখন কাপড়। কাপড় নেয় আমি কয়েকবার ডিসিশন চাইলাম। ওই শিয়াব বলতেছে সুপ্তি সুপ্তি যা করছে করুক, তুমি বলিও না। তাই তিন চারবার বললাম, তবু যেহেতু কথা মানে গ্রাহ্য হলো না, তাহলে আমি আমি আর কি জন্য বলবো, তখন আর কিছু কাপড় বলিনি। কিন্তু কে কে গেছিল? গেছিলাম আমি, সুপ্তি, হুম। আকাশ আর শিহাব। ওখানে কত টাকা পেমেন্ট করছে? ওই তো এই দেখায়নি। তোমরা পেমেন্ট করছো কত? দেখায় শিহাব দিছে আমাদেরকে। কেন? ও একা কেন টাকা পেমেন্ট করবে? তোমরা কোথায় ছিলা? আমি ওইখানে ছিলাম, ওই ও আচ্ছা ঠিক আছে, দোকানদার শোনো, সাথে। মিটিং যেদিন ডাকবো ওই দিন অবশ্যই সবাই স্ট্যান্ড থাকবা। অবশ্যই থাকবো। 2 টাকা হলেও দিছো না? হ্যাঁ অবশ্যই। পরিশ্রম দিছো না? হুম
তোমাদের শ্রম গুলাই তো এক একটা 500 টাকা করে দিতে পারবে না শিহাব। শ্রমের পিছনে কোনো টাকা এই হয়? এইটাই তো বন্ধু সবার বন্ধু, তাই না? শ্রম দিয়ে কি টাকা হিসাব হয়? ওটাই তো বললাম, যে জন খাটলেও তো একটা জন ধরো যে না হলেও 350-400 টাকা পায়, তো আমি পায় না? টাকা দিচ্ছি, থাক, কাজ করে নাও, কাজ হবে। হ্যাঁ, এই জন্য এই 2-1 দিন ঈদের আগে এটা কমপ্লিট করতে হবে, কোনো উপায় নেই। ডাকবো, সবাই আসবা। ইনশাল্লাহ। কারণ তোমরা বাড়ি যাবা কবে? আমি আসি, শনিবার পর্যন্ত মনে হয় আসি। আচ্ছা, আজিজ, আজ চলে গেছে, আমি আসি, টিফিনে আসবো। আমাদের এই খরচগুলার সাথে সাথে কে কে জড়িত আছে, কোথায় কোথায় গেছে, এই নামগুলা লিস্ট করে আমাকে পাঠাবা। যে আপু মুরগি কিনতে ছিল, মুড়ি কিনতে তারপর একমাত্র গেছে শিহাব। আর খাবারগুলো কিনতে গেছিল মামুন ভাই। মামুন ভাই কিনে দিছে, শিহাব নিয়ে আসছে। আমি আমি আচ্ছা, যেটুকু জানি, খাবার যখন কিনে ওই কিনে তো, খাবার যখন কিনে কিনে হুম, তখন আমাকে বলেই নেই। তুমি একটা কাজ করবা, তুমি, এটা তোমার আর আমার ভিতরে হ্যাঁ থাকবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে যারা যারা ওই জায়গাগুলোতে স্ট্যান্ড ছিল, ওই হুম। লোকগুলা থাকলেই হবে। হ্যাঁ। তাহলে আমি আগায় নিতে পারবো। আর না হলে এভাবে তো সম্ভব হচ্ছে না, না না। বুঝছো? এইভাবে একটু প্ল্যানিং করে কাজগুলা গুছায় নিয়ে পরবর্তীতে যাতে এরকম ভেজাল না হয়, আমরা শিহাবকে দায়িত্বই দিব, না হয় থাকুক না সাধারণ সম্পাদক, সমস্যা নেই। শিহাবকে একটু লাগামটা টানে ধরতে হবে। নাহলে হচ্ছে না না, তো। না হলে ওর জন্য আমরাও গালি খাচ্ছি, খাচ্ছি। হুম। আর তুমি তাহলে একটা কাজ করো, ওই পোশাকের ওখানে কে কে ছিল, আমি ওর নাম লিখবা, পোশাক, হ্যাঁ, উপরে তুমি আস্তে আস্তে মনে করো আর লিখো। পোশাক এ এ ছিল, খাবার এ এ ছিল, তারপরে হচ্ছে তোমার ওই ব্যাক প্রিন্টিং এ এ এ ছিল। তুমি খালি নামগুলা লিস্ট করবা। ও পেমেন্ট একা কেন করবে? পেমেন্ট পেমেন্টে একা করলে অবশ্যই আমরা কাউকে প্রতিনিধি দিব, যায় ওই দোকান থেকে ভাউচার লিখে নিয়ে আসে জমা করবে, এটা হচ্ছে সংগঠন। ও নিয়ে আসছে, ব্লাঙ্ক নিয়ে আসছে। ব্লাঙ্ক না, দোকান থেকে লিখে নিয়ে আসবে, ব্লাঙ্ক কেন লিখে নিয়ে আসবে? ব্লাঙ্ক নিয়ে আসবে হেডমাস্টার গুলা স্কুলের, যারা হচ্ছে 2-4 টাকা কম বেশি করে তাদের পকেট খরচ চালাবে। হ্যাঁ। আর নাহলে এই বিষয়টা অনেক দূর গড়াবো, নিয়ে যাব। যে তুমি মনে মনে ওগুলা হচ্ছে মনে করো আর আস্তে আস্তে লিখো, আজকেই দিতে হবে তা না, 2-1 দিনে দাও। আচ্ছা। আর না হলে ঈদ পুনর্মিলনী যে মিটিংটা আসবে না, হ্যাঁ হ্যাঁ। কাউকে বলার দরকার নাই, যে স্কোপটাতে দেখবো যে হ্যাঁ আমরা মোটামুটি যারা স্ট্যান্ড করছিলাম সবাই ছিল, ওই দিনেই ধরতে হবে, নাহলে ধরাটা খুব মুশকিল হয়ে যাবে। আর ঈদের আগে এখন তো ধরো যে আমি কালকে থেকে মনে হয় ফেরি হব, কালকে আমার টুকটাক কাজের কাজ, 26শে মার্চ স্কুল যাইতে হবে, হুম। প্লাস ঝোলোহাটে যাইতে হবে, ওখানে ইউনিয়ন পরিষদে কাজ আছে। ওখানে আবার আরেকটা শার্ট ছোট বড় হয়েছে অনেক, ওটা একটু চেঞ্জ করে নিব, ওই যে নিয়ে তারপরে আপনাকে বললো না যে আপনি বললেন না যে যখন কাপড় চেঞ্জ করব তখন হুম, কয় টাকা ব্যাক নেব বা কয় টাকা দিব, তখন হুম, শিহাব কি বললো যে ওই টাকা আমাকে হিসাব। ফোনটা ধরা দিয়ে না। হ্যাঁ, কেন? কয় টাকা হয়েছে ওটা কি বলা যায় না? ওই তো এইটা একা ফোন করে বললে তো আর হবে না, ওই দিন সবাইকে লাগবে। আর আমি মামুন ভাইকেও ডাকে নেবো, মজিবর ভাইকেও ডাকে নেবো। মজিবরের দরকার নাই আমার, মামুন ভাই, হ্যাঁ। কারণ ওরা তো হচ্ছে প্রতিনিধি, জাস্ট আমাদের কাজটা ফোকাসিং ওদের দায়িত্ব। আর আমাদেরকে সহযোগিতা করতে পারলে পারবে, না পারলে নেই। কিন্তু এটা হচ্ছে আমাদের সংগঠন, যে আমাদেরকে আগায় নিয়ে যেতে হবে, নজরুল, না হলে সমস্যা তো। সমস্যা মানে কি একজনের সমস্যা? জন্য আমরা সবাই খারাপ হব। হুম। আর অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইটা কিন্তু সমান সমান হবে। অপরাধী। না, একটা এই জন্য ঘাবলা হলে বলবে যে প্রথম আলো বন্ধু সমাজ যারা আছে সবাই ঘাবলা হ্যাঁ, করছে। তাইলে এইটার বিরুদ্ধে এখন এইটা যদি সোজাভাবে আঙুলের যদি ঘি না উঠে, তাহলে এটা আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। কারণ আমি তো এখন জয়েন্ট সেক্রেটারি, এখন তো আর মহিলা বিষয়কও নাই, আর জেন্ডার সমতাও নাই, বা দপ্তর সম্পাদকও নাই। আমি জয়েন্ট সেক্রেটারি হয়ে তো আমার এটা তো কর্তব্য দেখাটা, অবশ্যই। তাই না? হ্যাঁ। আর তুমিও তো সম্পাদক, সহকারী সহ সম্পাদক নাকি সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক সম্পাদক। তুমি আমি এক থাকলেই 12টা বাধা দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে আমাকে এক হইতে হবে।
আমি আমি তো আছি, কিন্তু আমি তো একা কিছু বলতে পারবো না। আপনি যদি আমাকে যদি শোনো, আমাকে কিছু বলতে হবে না, খালি পিছনে দাঁড়া থাকলে হ্যাঁ না। হ্যাঁ, আপনি যদি আমাকে যদি সাপোর্ট দেন তাহলে আমি কিছু বলতে পারি। কিন্তু একাই না, বললে আমি বলবে যে যদি কে কে কিছু বলছে না, তুমি তুমি কি যেন বলছো। আমি তোমাকে কিছু বলতে হবে না, আমি বলবো, তুমি বলবা হ্যাঁ ঠিক আছে। আমি হ্যাঁ, তো ভুল যদি বলবো তাহলে বলবা যে না হাসি না, আপা আপনি এটা ঠিক বলেননি। হ্যাঁ, কিন্তু আমি যদি রাইট পথে থাকি, অবশ্যই তাইলে ওই তুমি কেন হ্যাঁ, নজরুল, তোমার মতো সবাই এন্তাজও চলে আসবে, সবাই ওই আজিজও চলে আসবে, ওই মিথিলাও চলে আসবে, ওই তপুও আসবে, দেখবো তো কে আসবে না, তারপর না হিসাব হবে যে হ্যাঁ এরা অন্যায়ের সাথে আছে যারা বা আসবে এরা না, ঘুষ খাইছে। যারা আসবে না তারা হ্যাঁ, যারা আসবে না এটা তো বুঝাই যাবে যে বোঝা যাবে প্রতিপক্ষ কে কোথা থেকে কোথায় কে প্রেমে কে আসলো। জড়িত আছে। হুম, ওই তো বললাম যে এই গ্যাপিংটা একটু ক্লোজ করে নিয়ে ভাগটা দেখে তারপরে আগাইতে হবে কার্যক্রম। নাহলে এর পরবর্তীতে ধরো যে এই যে নাট্যশালা হবে, হ্যাঁ, এটার একটা বরাদ্দ হবে, অবশ্যই হবে। প্লাস এই যে গ্রামীণ ফোনের একটা প্রোগ্রাম হবে, এইখানে বরাদ্দ হবে। এগুলাতে তো খারাপ হওয়া যাবে না, আমরা তো রেকর্ড নিব না। না, তখন ওই ঠাকুরগাঁও বন্ধু সভা খারাপ, কারো তোমার আমার নাম কি খারাপ হবে? তখন কোনো পার্সোনাল পার্সোনাল তো নাম উল্লেখ হবে না, নাম উল্লেখ হবে আমাদের বন্ধুসভার। হ্যাঁ, ঠাকুরগাঁও বন্ধু সভা। হুম। তো এই জন্য আমাদেরকে ঠাকুরগাঁওটাকে আগায় নিয়ে যেতে হবে। সে তোমার বাড়ি যেখানেই হোক, আমার বাড়ি যেখানেই হোক, আমরা বন্ধু সভার সদস্য মানে আমরা ওখানকার স্টিল একটা এখানে আমরা একটা খুঁটি। পরিবার, পরিবারের মতো আছি, তাই না? যা যদি ভালো হয় ওটাও আমাদের, যদি খারাপ হয় ওটাও আমাদের। হম, আর এখানে মজিবর ভাইকে একেবারে ইনভলভ করা যাবে না, আমাদের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কারণ সংগঠন খারাপ হলে আমাদের নাম খারাপ হবে। আপনি তো প্রতিনিধি, প্রতিনিধি। উপদেষ্টা, উনি উপদেশ দিতে পারবেন কিন্তু কোনো হস্তক্ষেপ করার না, কোনো বিষয় নেই। করার কিচ্ছু নেই এখানে। ওহ ভাই, আরে আমার সারা দিনটাই খারাপকে থেকে যে খারাপ গেল। আর বলিয়েন না, আমিও তখন থেকেই চিন্তা করতেছি কি কি বলা যায়, কি বলা যায়। আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে আসি, ওদেরকে ড্রেস গুলা বললাম আমার ঘরে ঢুকে সবাই কাপড় পাল্টাইলো। ওদের সাথে দুই একটা ছবি টবি তুললাম, তুলে দিলে একটা বাচ্চা তো একদম আমাকে জড়ায় ধরে এমন জোরে চুমা দিছে, বলছে আন্টি খুব সুন্দর হয়েছে। বাচ্চা মানুষের মন একদম পবিত্র মন। আমি এখন এগুলা আর কি ভাগাভাগি করে যেভাবে ভালো হয় এভাবে আর কিভাবে ছবি টবি চাও ছবি তুলিনি। আমি বলছি, দেখ তো দেখি তো। না, ছবি তোলার দরকার নেই। এত সততা দেখায় প্রতিবারই সব কিছু। আমি লোকের বাড়ি বাড়ি যায় শীতার্ত লোকের কাপড় দিয়ে আসছি, শীতের কাপড় যাদের প্রয়োজন তাদেরকে। অন্য কেউ হলে তো আত্মীয় স্বজন বিলাই দিত, অমুক তমুক হেন তেন। হুম। এরকম একবার হয়েছিল আলমগীর। আলমগীরও কিন্তু একটু হিডু আছে, কিন্তু এখন যে কেমন হয়েছে জানি না, এখন তো কোনো বিষয়ে ইনভলভ হয় না। না, এখন ইনভলভ হচ্ছে না। এরকম একবার ফার্স্ট টাইমে যখন আমি দেখছিলাম ওনাকে, তখন দেখছিলাম যে ভালোই মাথা ঘামাচ্ছে। কিন্তু তখন তারপরও আমি একবার ওই শীতার্ত বসছে, যেমন ফরাদুল ভাই, আমি খুব কৃতজ্ঞ লোকটাকে। উনিও খুব মূল্যায়ন করছে আমাকে। উনি 70টা সোয়েটার আমাকে কার্টুন, আমার নামে কার্টুন আসছে ঢাকা থেকে। উনি শিক্ষিত মানুষ, উনি কি আর অবহেলা কিছু উনি বলবে? কার্টুন দিয়ে দিছে, আমাকে বলছে যে আপনি শুধু আপা সুন্দর করে আমাকে খালি কয়টা ওই আইডি কার্ড নিয়ে জমা দিবেন আর হচ্ছে ছবি তুলবেন। তো সবগুলোর তুলিনি, ওগুলো সব বিতরণ করছি। ওই তখনই আলমগীরের সাথে আমার একটু গ্যাঞ্জাম হয়েছিল। আলমগীরের তো বাসা রিয়াতেই, ওই 10টা ওকে দিছি। তো দিছি, আমি বলছি তুমি খালি ছবি তুলে আমাকে পাঠায় দিও। এই ছবিটা আজ পর্যন্ত দেয়নি। ঘাবলা করছে। হ্যাঁ, ওই তখন থেকে আমি আলমগীরকে চিনি যে হ্যাঁ ওর একটু সমস্যা আছে। এখন কি হয়েছে তো জানি না, কিন্তু মানুষ মানুষের স্বভাব রে ভাই, তাড়াতাড়ি পাল্টায় না, এটাই সমস্যা। বাদ দেন এগুলো, এগুলো জায়গা থেকে শুধু মুখোশের আড়ালে শুধু চলে। তো আমি শুধু এই মুখোশ গুলা খালি উন্মোচন করতে চাই, এই এতটুকুই চাওয়া, যেন এই উন্মোচনের মাধ্যমে সংগঠনটাকে আগায় যায়। আমার পার্সোনাল কোনো শত্রুতা তো কারোর সাথে নাই। আমি আছে কি? আমি ঘাবলা দেখতে পারি না। ঘাবলা দেখলে আমার যেহেতু আমার টাকার হিসাব হ্যাঁ, করে, সেহেতু প্রত্যেকটা ব্যক্তির টাকার হিসাব তো দিতেই হবে। অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে মূল কথা। বাদ দেন। আপু, হ্যাঁ ভাইয়া বলো। খাওয়া করছেন? আহ, অনেক রাত হয়েছে না? আমি ওই তো তোমার মেসেজ আসার একটু আগে বাবুদেরকে খাওয়া দাওয়া শোয়া দিলাম। খাবারে ঢুকে না রে, আসে খায় দুপুরে ওই যে ওখানেই, সারাদিনের রোজা তো, ওখানেই হচ্ছে
খাইতে হবে। একটা সিঙ্গারা খাইছি, আমি তো রোজা ছিলাম না, খায়দায় রোজা দিই। ওই সকালে চা মুড়ি খাই গেছি, হ্যাঁ, ওখানে ওদের সাথে বাচ্চাগুলোর সাথে একটা সিঙ্গারা চা খাইছি, পান খাইছি। আসে আর বাড়িতে আমার অসুস্থ মারা আমার জন্য রান্না করছে, বলতেছে হাসি তুমি কেন ভাত খাওনি? তা আমি বললাম মা খাইতে ইচ্ছা করেনি। আসে এই অমনি শুয়েছি, শুয়ে এদিকে ঘুমাইছি। এদিকে হয়ে গেছে গন্ডগোল, আর খাওয়া কে আর ইচ্ছা হয়? এখনো খাইতে পারলাম না তো, ভাতগুলা নিলাম, খালি 2-4টা আলু গুলা খাই দেয় শেষ। ঢুকতেছেই না, আর কিভাবে ওগুলো খাবো বলো এগুলো দি? মনে করিয়েন না, এগুলো মনে থেকে মুছে ফেলেন। আর একটু সময় লাগবে রে মনে হয়। বাদ দেন এগুলো, এগুলো ঠিক আছে, ঠিক আমি আছে। বলে শোনো, প্রতিবাদ করতে হলে একাই দাঁড়াইতে হবে, তখন কে কে পাশে আছে আপনি দেখা যাবে। ওই তো মানে বন্ধুদের তো বিপদের সময় চেনা যায়। হ্যাঁ, যারা আপনার ভালো চাবে, আপনার তো দুঃসময়ে তো পাশে দাঁড়াবে। এটা তো আমার ভালো চাওয়া না, এটা হুম, হচ্ছে ন্যায় অন্যায়। হ্যাঁ, ন্যায় অন্যায় বিষয়ে কথা বলা আর হিসাব কিতাব ঠিক রাখাই তো। মেসেঞ্জারে সবাই আমার টাকার হিসাব চায়, তো তো ঠিক আছে, আমি আমার টাকার হিসাব দিব, সবাইকে দিব, কিন্তু শুধু মেসেঞ্জারে কেন দিব? তো ওখানে সবার অনেকে সিন সবার করবে, হিসাব অনেকে করবে না। সবাই সবাই সবার টাকা হিসাব হিসাব দিক, আমিও দিব। হ্যাঁ, হ্যাঁ, সবার একটা নিব, হুম, নিব দিব। হ্যাঁ, আমাদের তো কোনো ঘাবলা নেই। ঘাবলা আছে কি যে দিতে যদি সমস্যা? প্রয়োজন হয় আরো দিব, কিন্তু আগে হুম, আগে তোমাদের হিসাব দাও। হুম, এটা ব্যবস্থা করতে হবে। মাথাটা ঠান্ডা হলে আরো ভালো ক্লিয়ার হবে। আচ্ছা ভাইয়া, তুমি তো রোজা ছিল না? হ্যাঁ, ছিলাম ইনশাল্লাহ। রোজা থাকে যে পরিশ্রম করলা অনেক, অনেক। এই বিকালে অনেক ক্লান্ত ছিলাম, আসে ঘুমাই গেছিলাম, মানে শরীর আর চলতেছিলই না। না হয় আমার, আমি ন্যায়ের পথে চলবো নজরুল, হ্যাঁ, যে যে সাথে থাকবে থাকবে। আর যদি মজিবার ভাই বলে যে যেমন হচ্ছে ওভাবেই চলতে থাকুক, তাহলে তাইলে ধরো যে থাকা প্রোগ্রাম যাবে না। গুলাতে ওরাই করুক, হুম, ওরাই করবে। কমিটি হ্যাঁ, ভাঙবে না কি হবে ওটা আমি পরে দেখবো, আর অবশ্যই জাতীয় পর্ষদকে আমি অবশ্যই জানাবো। যদি এখানে যদি কাজ না হয় তাহলে তাহলে তো অবশ্যই জানাইতে এখানে হবে। কাজ না হলে যেখান থেকে কাজটা করায় নিতে হবে আমি সেইখান থেকেই করায় নিই। হুম, এটা একদম 100-100 তুমি শিওর থাকো। জজ কোর্ট না হলে হাইকোর্ট আছে, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট আছে, সবকিছুরই একটা এন্ডিং শেষ আছে। শেষ পর্যন্ত যাব দেখি তো। আর টাকার হিসাব গন্ডগোল করাই যাবে না। কিছু কিছু মানুষ আছে এই পাশ দিয়ে আমাকে গুতাচ্ছে হিসাব নেওয়ার জন্য, ফের ওই দিক থেকে বলতেছে যে না, সমস্যা নাই, দেরি করলেও হবে। এটা মনে হচ্ছে, এটা মনে হয় এই মজিবর ভাই নাকি? আর যাই হোক, যেই ধরো না কেন, কিন্তু হ্যাঁ, কার কাছে কত টাকা আছে এটাও আমি জানি, কে কে কত টাকা দিছে, মানে টোটাল এই করে। তুমি যদি বলো যে শিয়াবের সাথে না কথা বলে আপু একটা খসড়া করে দেন, আমি তাও করে দিতে পারবো। না, সবকিছু তো এই জন্যই সমস্যা। সবকিছু তো আমাদের একদম অজানা না। আমরা যে একদম কিছু জানি না তা তো না। সবখানে টাকা কালেকশনের সময় তুমি সবাইকে নিয়ে গেছো, টাকা হ্যাঁ, পেমেন্টের সময় কেন লোক নাই? তখন বললোই না, আমি আমি জিজ্ঞেস করলাম যে কত হইলো, বিল হইলো, বললো যে এখনো ফুল হয়নি, পরে হবে, হিসাব হবে। এগুলার হিসাবও নিব, খালি ধৈর্য ধরো, অপেক্ষা করো, যে যাতে সুন্দর সুষ্ঠুভাবে সব কাজ সম্পন্ন হয়। আর না হলে এটার ফল কিন্তু খুব খারাপ হবে। কলেজে পড়ার সময় ভয়তে কোনো ছেলে মানুষ, আমরা 5 জন ছিলাম, 5 জনের সামনে দিয়ে হাঁটা যেত না, আমি একাই 100। লেডি ডন। তুমি জানো না ভাইয়া, গোটা ঠাকুরগাটাতে ওই তো বললাম যে বিপু ভাইয়া, এই যে মুন্না ভাই যে এখন আছে না, হ্যাঁ, এই মুন্না ভাই, লাবু ভাই, এরা হচ্ছে আমাদের বড় ভাইয়াদের ফ্রেন্ড সার্কেল। তো ওদের সাথে যেমনই সম্পর্ক হোক, আপেলের সাথে একদম খুবই 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 ভালো সম্পর্ক। মানে এখন মুন্না ভাই যদি বলে যে উম, আপেল এটা করতে হবে, আপেল কাউকে জিজ্ঞেস করবে না, এটাই করতে হবে। মানে এই লেভেলের আর কি। আমরা তখনই তোমার ভাইয়ের সাথে আমি প্রেম করি, সবাই জানে এটা আপেলের গার্লফ্রেন্ড, মিঠুর বোন। আলহামদুলিল্লাহ, সবাই। আমাদের সম্পর্কটা এত দূর পর্যন্ত গড়াইছে, এখনো ভালো আছে, আগামীতে ভালো থাকবে, এটা এটা দোয়া করি। হুম। আচ্ছা ভাইয়া, তো সব সময় সব দিকে চোখ কান খোলা রাখে কাজ করবা। ইনশাআল্লাহ।
পরেরটা পরে দেখাচ্ছে। আর এগুলা ঈদের আগে ওই তুমি ওইটা আস্তে আস্তে খসড়া করে আমাকে যেটা যেটা মনে পড়বে ওটা খালি আমাকে সেন্ড করবা। আচ্ছা ঠিক আছে। তারপরে ঈদের পরে যেদিন পুনর্মিলনী হবে ওই দিন তো ম্যাক্সিমাম থাকবে, ওই দিন আমিও ডাকে নিবো যে যে থাকবে। ওই দিন একদম কয় ঘন্টা লাগতেছে লাগুক, কোথায় যেতে হবে যাবে, কয় টাকা লাগবে আমি খরচ করব, তারপরে সবার হিসাব কিতাব আমি একদম ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, ঠিক অনেক আছে সময় ভাইয়া। নষ্ট করলাম না তোমার। না, আর নিজে ধন্যবাদ তোমাকে, আপুকে আসলে এতটা মানে নিজের বোনের মতো মনে করছো দেখেই তো ফোন দিছো। যে অবশ্যই আপুর মনটা অবশ্যই। খারাপ নাকি, কোনো সমস্যা মন নাকি। খারাপ করিয়েন না, আমি খুব খুশি হয়েছি। মন খারাপ করিয়েন না, মন ফ্রেশ রাখেন। ভাইয়া তো হম মনে হয় ঘুমাইছে নাকি? তোমার ভাই আর বাড়িতে আসেনি, আসতে 2টা 3টা বাজিবে। ও, ভাইকে বলিয়েন না তাহলে, ভাইয়ার আমাদের প্রতি। না বলিনি তো, হ্যাঁ তাই তো আমারই আমি এটা কি মানে নিবে না কেউ, না না যে আমার বউয়ের সংগঠনের জন্য আমি যা তাই করি, আর আমার বউয়ের এই এতটুকু খরচা কেন লাগবে? না এগুলো শুধু আমার জন্য গোটা সংগঠনটা যে কি অবস্থা করবে তোমার ভাইয়া তুমি নিজেও বলতে পারবা না। দরকার হয় ঠাকুরবা বন্ধু সবাই উচ্ছেদ করে দিবে আমি জানো। জানি তো, আমি ভাইয়াকে চিনি না। হ্যাঁ আর এতদিন যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততদিন কিন্তু প্রথম আলো 1 নম্বরে ছিল, হ্যাঁ। এখন কিন্তু নয়া দিগন্ত 1 নম্বরে আছে। নয়া দিগন্ত। আর নয়া দিগন্ত ঠাকুরগাঁর মধ্যে এই নয়া দিগন্তের যে অবস্থান এটা কিন্তু তোমার ভাইয়াই তৈরি করছে। অবশ্যই। কারণ তোমার ভাইয়ার মানে সাংবাদিকতা পেশায় 2 টাকা কেউ বলতে পারবে না যে অবৈধ 2 টাকা আপেলের পকেটে ঢুকছে, কোনো ইনশাল্লাহ। দিনও না। এই জন্যে আমার টাকা না থাকতে পারে কিন্তু আমার সৎ সাহস অনেক বেশি আছে। আমার সাথে লাগতে আসলে অসৎ বিষয় নিয়ে কেউ পারবে না, যার মধ্যে কারণ সততার শক্তি কিন্তু অনেক বড় শক্তি। যার মধ্যে ঘাবলা নাই সে তো কোনো কিছু বলতে দ্বিধাবোধ করবে না, এটাই স্বাভাবিক। নাইলে তো ওই যে গ্রামীণ ফোনের প্রোগ্রাম গুলা হইলো 3টা ভেন্যু আমার নামে, 3টা টাকা আমি নিব না? তোমার ভাইয়া নিতে দেয়নি? বললাম যে ওদেরকে হাত দিয়ে আমি হাত নিই, বলছে না দরকার নাই তুমি দিয়ে দাও। তোমার ওই 2 টাকা তোমার কয়দিন সংসার চলবে বলো দি? আমি চুপ, আর কি বলবো। আর মেয়ে মানুষ কিন্তু ধরো যে স্বামী যেমন হয় বউ কিন্তু ঠিক তেমনই হয়। হুম, পারস্পরিক মিল না হলে কিন্তু ওই সংসার আসলে টিকে থাকে না। দুজনের মধ্যে বোঝাপড়া বলে না ঠিক থাকতে হবে। যাতে যাতে আত্মীয়তা না হয় না তো, মনের মিল না হলে আত্মীয়তা হয় না। আমি নিজের ভাই বোনেরই অন্যায় কখনো প্রশ্রয় দিইনি, নিজের মা বাবার অন্যায় কখনো প্রশ্রয় দিইনি, সে যেই হোক না কেন আমার কাছে। অন্যায় আমার বড় অন্যায়। অফিসারও যদি আমাকে ফোন দেয়, আমার অফিসের সবাই আমাকে ভয় করে জানো, আমি 1 টাকা ঘুষ দিই না কখনো। অন্যায় আমাদের করে। ক্লার্ক গুলার যে ভাব, কাউকে মানে বেলে দেয় না, আমি গেলে সালাম দিবে, হ্যাঁ হাসে, রাবে আপা কেমন আছেন। ও ভাইয়া রে, গল্প শেষ হবে না রে ভাইয়া, ঘুমা ঠিক ঘুমা। আছে ঠিক ঠিক আছে আপু। আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।